আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি লিটারেরি টার্ম যার নাম হলো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন অর্থাৎ প্রাণদান। পার্সনিফিকেশন gives human qualities to non-human or abstract concepts। তাহলে পার্সনিফিকেশন হলো প্রাণদান। কাকে প্রাণদান? অর্থাৎ কিনা কোনো নন হিউম্যান যদি থাকে তার প্রাণদান, কিংবা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যদি থাকে, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত কনসেপ্ট থাকে, তার প্রাণদান। নন হিউম্যান আকাশ, বাতাস, মেঘ, সূর্য, গাছপালা, এই নন হিউম্যানদের প্রাণদান করে থাকেন লেখকরা, কবিরা। অর্থাৎ মেঘ কথা বলছে, আকাশ কথা বলছে, সূর্য কথা বলছে মানুষের মতন, কিংবা কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, কোনো বিমূর্ত, যেমন টাইম, সময়, সময় কথা বলছে। এই যে নন হিউম্যান এবং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এদের মানুষের মতো প্রাণদান হলো পার্সনিফিকেশন। অর্থাৎ এই গাছপালা, আকাশ, জল, সূর্য, সময়, এরা মানুষের মতন কথা বলে, মানুষের মতন ক্যারেক্টার তৈরি করা হয় লেখক বা কবিদের দ্বারা। এই বিষয়টাই হলো পার্সনিফিকেশন, প্রাণদান। তাদের প্রাণ রয়েছে, কিন্তু মানুষের মতন কথা বলার, আচরণ করার যে প্রাণদান, যেমন একটা গাছের ক্ষেত্রে, একটা গাছ, একটা ফুল গাছ মানুষের মতো কথা বলবে, এটা লেখকরা করে থাকেন। অর্থাৎ এই নন হিউম্যান অর্থাৎ গাছ, তাকে প্রাণদান করে থাকেন লেখক, কবিরা। এটা হলো পার্সনিফিকেশন। তাহলে পার্সনিফিকেশন ইজ এ লিটারেরি টেকনিক্স, সাহিত্যের একটা কৌশল। কেন? যখন হিউম্যান কোয়ালিটিসগুলো দেওয়া হয় নন হিউম্যান কোনো এলিমেন্টস, তাদের উপর। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতা, সেখানে রয়েছে লাইনটা, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি ঘুরে বেড়াই একাকী মেঘের মতন। ড্যাফোডিলসের কথা বলা হয়েছে। এখানে ড্যাফোডিলস ড্যান্সিং করছে, বাতাসে আন্দোলিত হচ্ছে, সেটা বোঝানোর জন্যই বলা হয়েছে যে আই ওয়ান্ডার্ড। তাহলে নন হিউম্যান, তাকে মানুষের মতন অর্থাৎ হিউম্যান লাইক মুভমেন্ট দেওয়া হয়েছে। এই হলো বিষয়টা। এর দ্বারা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তেমন বৈশিষ্ট্য দেওয়া হয়, বা মানুষের যে ইমোশন, আবেগ রয়েছে,
ওই গাছের বা ফুলের বা আকাশের, সূর্যের, বাতাসের তেমন যেন রয়েছে। অর্থাৎ হিউম্যান ক্যারেক্টারসে যেমন কাজ করে, অ্যাকশন করে, অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয় যে ইমোশনস অর অ্যাকশনস টু অ্যানিম্যালস। কোনো অ্যানিম্যাল, যেমন আমরা ঈশপের যে গল্পের মধ্যে পেয়ে থাকি, কোনো অ্যানিম্যালস, কোনো কাক, শেয়াল, এরা মানুষের মতন আচরণ করে, মানুষের মতো কথা বলে, অ্যাকশন তাদের, অনুভব মানুষের মতন। এরকম নন হিউম্যানকে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়, অর্থাৎ প্রাণদান করা হয়। ঠিক সেরকম কোনো অবজেক্টস, কোনো উপকরণ কিংবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাদেরও কিন্তু প্রাণদান করা হয়। তাহলে পরিষ্কার যে নন হিউম্যান যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে লেখালেখির মধ্যে প্রাণবন্ত করার জন্য এটা একটা টেকনিক। যেমন যদি বলা হয় দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। উইন্ড হুইসপার্ড, বাতাস ফিস ফিস করে বলছে। তাহলে বাতাসকে, উইন্ডকে পার্সনিফাইং করা হয়েছে, প্রাণদান করা হয়েছে। মানুষ যেমন ফিসফিস করে, বাতাস তেমন ফিসফিস করে, একটা ইমাজিনারি, একটা কল্পনা। অর্থাৎ হিউম্যান অ্যাকশন, এরকম নন হিউম্যান যে এলিমেন্টসগুলো আছে তাদের দেওয়া হয়। এরা যেন মানুষের মতন কথা বলে, মানুষের মতো আচরণ করে, মানুষের মতো অনুভব। দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। এই প্রাণদানটা কারা দেয়? লেখক, কবি, তারা দিয়ে থাকে। এটা লিটারেচারের একটা অঙ্গ। তাহলে ইন লিটারেচার টু ক্রিয়েট ইমেজারি, একটা কল্পনা, সেই কল্পনাটাকে যেন একটা বাস্তব রূপ দেওয়ার জন্য, পাঠকদের আত্মিক করে তোলার জন্য এমন কিছু টেকনিক ব্যবহার করা হয়। তাহলে যারা নন হিউম্যান আছে, বলাই হলো গাছ, আকাশ, বাতাস ইত্যাদি, তাদের হিউম্যান কোয়ালিটিসগুলো দেওয়া হয় এবং সেইভাবে তাদেরকে বর্ণনা করা হয়। কোনো স্টোরির মধ্যে, কোনো কবিতার মধ্যে এরকম রয়েছে। তাহলে তখন তাদেরকে মানুষের মতনই দেখা যায়, একটা আকর্ষণ অনুভব করা যায় পাঠককুলের মাধ্যমে। ধরা যাক একটা অ্যানিমেল, একটা কুকুর। কুকুরের বিহেভিয়ার এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে সেই কুকুরটা বুঝতে পারে তার প্রভু বা তার মালিকের সমস্ত কিছু। তাহলে স্বাভাবিকভাবেই এখানে হিউম্যান কোয়ালিটিসগুলো ঢুকিয়ে দেওয়া রয়েছে এই বর্ণনার মধ্যে। যেমন যদি বলা হয় দ্য সান স্মাইলড ডাউন অন দ্য ফিল্ডস, সূর্য হাসছে নিচের সমতল ভূমি দেখে দেখে। এই যে সূর্য হাসছে, এটা তো the sun cannot literally smile, এতে সম্ভব নয়। কিন্তু যেহেতু পার্সনিফাইং করা হয়েছে, সূর্যকে পার্সনিফাইড করা হয়েছে, প্রাণদান করা হয়েছে, তখন স্বাভাবিকভাবে সূর্য প্রাণবন্ত হয়ে যেন মানুষের মতন কথা বলছে। এই হলো বিষয়। এই যে টেকনিকটা can be used to express feelings or ideas, কোনো অনুভব, কোনো ধারণা, এটা প্রকাশের জন্য একটা ক্রিয়েটিভ ওয়ে, আর্টিস্টিক বিষয় এটা করা হয়। এবার বলা হোক, যেমন
টাইম মার্চেস অন, সময় মার্চেস করছে, তার মানে কি সময় চলছে, সময় এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, বিমূর্ত বিষয়, টাইম অ্যাবস্ট্রাক্ট, তো সময়কে তো আর দেখা যায় না, কিন্তু সময় দৌড়চ্ছে, এগিয়ে যাচ্ছে। তার মানে এই সময়কে, টাইমকে প্রাণদান করা হয়েছে এমন একটা কনসেপ্ট, অর্থাৎ হিউম্যান অ্যাকশন রয়েছে। মানুষ যেমন এগিয়ে যায়, সময়টা যেন তেমনভাবে এগিয়ে যায়, দৌড়ে যায়। তাহলে নন হিউম্যান বিষয়গুলোর মধ্যে হিউম্যান যে কোয়ালিটিগুলো, যে ফিলিংস, যে ইমোশন, এগুলো দেওয়া হয়। এটা হলো পার্সনিফিকেশন, প্রাণদান করা। এটা আমাদের লিটারেচারের একটা বিশেষ অঙ্গ এটা। তাহলে পার্সনিফিকেশন হেল্পস টু এনরিচ রাইটিং। স্বাভাবিক, এই যে প্রাণদান করার যে স্কিলটা, এটা লেখাকে উন্নীত করে। অ্যাবস্ট্রাক্ট বিষয় হোক, নন হিউম্যান এলিমেন্টস হোক, সেগুলো মানুষের মতন কথা বলে, মানুষের ক্যারেক্টারিস্টিক্স যেন তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এটা একটা ক্রিয়েটিং ইমেজারি, একটা কল্পনা, এটা টেক্সটের মধ্যে অর্থাৎ লিটারেচারের মধ্যে রয়েছে। তাহলে পার্সনিফিকেশন, প্রাণদান, লেখক, কবিরা এটা করে থাকেন। অর্থাৎ নন হিউম্যান, যারা মানুষ নয় আর কি, অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় কিংবা অ্যানিমালস, তারা মানুষের মতন কথা বলে। কখনো মেঘ মানুষের মতো কথা বলে, কোনো ফুল মানুষের মতো কথা বলে, সূর্য মানুষের মতো কথা বলে। এই যে টেকনিকটা, অর্থাৎ নন হিউম্যান যে এলিমেন্টসগুলো রয়েছে তার মধ্যে হিউম্যান কোয়ালিটি ঢুকিয়ে দেওয়া হয়। এটা হলো পার্সনিফিকেশন, প্রাণদান, লেখাকে প্রাণবন্ত করতে। আমরা বিশেষভাবে যে উদাহরণ পাই, ঈশপের যে গল্পগুলো, কাকের চরিত্র, সিংহের চরিত্র, শিয়ালের চরিত্র, এরা অ্যানিমালস, কিন্তু এরা মানুষের মতন কথা বলে, তাদের ফিলিংস, তাদের অনুভব, তাদের নলেজ এইভাবেই ব্যাখ্যা করা হয়। এটা হলো পার্সনিফিকেশন। তাহলে বন্ধুরা, মূলত লেখাকে প্রাণবন্ত করার জন্য এবং লেখার একটা স্কিল, কৌশল, টেকনিক, শৈলীর একটা বিষয় হলো এই পার্সনিফিকেশন। কবিতার মধ্যে তো অবশ্যই দরকার রয়েছে। প্রকৃতিকে আমরা বলি মা, স্বাভাবিক। তাহলে প্রকৃতি যে নেচার, তাকে আমরা মা বলি। তাহলে মায়ের যে কোয়ালিটি, সেটা প্রকৃতির মধ্যে আমরা খুঁজে পাই, এরকম বিষয়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল লিটারেরি টার্ম পার্সনিফিকেশন। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।